हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा आमी एखाने रिडिंग करब जे भगवान श्रीकृष्ण এই মুহূর্তে তোমাকে কি বার্তা দিতে চলেছে তোমার কি করা উচিত। তো বন্ধুরা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দিও যাতে পরবর্তী কোনো রকম গাইডেন্স বা কোনো কিছু দরকার হলে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা মিস না করো। তো বন্ধুরা কমেন্ট সেকশনে অবশ্যই রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ অবশ্যই লিখো। ভগবান এই মুহূর্তে তোমাকে যে মেসেজটা দিতে চাইছে সেটা তুমি পেতে পারো রিডিংয়ের মাধ্যমে। আমি 3টে কার্ড নেব, হতে পারে 3টেই তোমার জন্য মেসেজ বা যে কোনো একটা তোমার জন্য এই মুহূর্তের মেসেজ, কারণ জেনারেল রিডিং তো অনেক কেউ দেখছে। তো ফার্স্ট মেসেজ উই হ্যাভ What you choose become your destiny, choose wisely, selection। তো হতে পারে কোনো লাভ লাইফ নিয়ে কোনো কিছু বা ক্যারিয়ার নিয়ে কোনো কিছু, বা হতে পারে কিছুজন হয়তো নিজের পড়াশোনা পর কোন সাবজেক্ট নিয়ে কোন স্ট্রিম নিয়ে কোন সেকশনে তোমরা এগোবে সেই নিয়ে অনেক বেশি কনফিউশনে রয়েছো। তো এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে এই কথাই বলতে চাইছেন যে যেটাই চুজ করবে খুব ভালো করে চিন্তা করে চুজ করে নিও, কারণ আজ যেটা তুমি চুজ করবে ফিউচারে গিয়ে তুমি দেখতে পারবে সেটাই তোমার ডেস্টিনি হয়ে গেছে। কারণ আমরা যে জীবনটা বর্তমানে বাঁচি কোথাও না কোথাও সেটা আমাদের অতীতের ম্যানিফেস্টেশনের ফল, তো আমাদের অতীতের ডিসিশনের ফল। তো যে লাইফেই রয়েছো, জীবনের যে প্রান্তেই বা যে মোড়েই থেকে থাকো না কেন, এমন একটা সিচুয়েশন দিয়ে আমার ভিউয়ার্সরা যাচ্ছ যেখানে তোমাকে কোনো কিছু চুজ করতে হবে, কোনো কিছু সিলেক্ট করতে হবে। তো এই মুহূর্তে ভগবানের এটাই বার্তা, অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে যেটা তোমার হায়েস্ট গুডের জন্য ঠিক হবে সেটাই চুজ করো, কারণ তোমার আজকের এই ডিসিশন ফিউচারে তোমার ডেস্টিনি ক্রিয়েট করবে। সো বি অ্যাওয়ার, ঠিক আছে। সেকেন্ড মেসেজ তোমাদের জন্য প্রেজেন্স অফ মাইন্ড, থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ওয়াইজলি। তো এই কার্ডটা এই কার্ডের সাথেই যাচ্ছে। তো কোনো ডিসিশন নেওয়ার আগে 5 বার ভাববে এবং ভাবার চিন্তার পর তারপরই ডিসিশনটা নেবে। ডিসিশন নিয়ে তারপর ভাববে না, আগে ভেবে নাও, ভালো করে ভেবে নাও, ঠান্ডা মাথায় মস্তিষ্কে ভেবে নাও, নিজের ইনটিউশনকে কাজে লাগাও, নিজের মাইন্ড বডি সোলকে অ্যালাইনমেন্টে নিয়ে এসে চিন্তা করো, দেন ডিসিশন নাও, দেন অ্যাকশন নাও, ঠিক আছে। কারণ তোমার আজকের অ্যাকশন ফিউচারে এটাই ডেস্টিনি। Last message, be humble. Anger is not fruitful. Leave your anger and frustration behind and make a fresh beginning. তো এখানে তোমার মধ্যে একটু হাম্বল হওয়ার দরকার আছে বন্ধুরা। এখানে আমি দেখতে পাচ্ছি কোনো জিনিস নিয়ে হয়তো তোমার খুব তাড়াতাড়ি রাগ হয়ে যায় বা কোনো জিনিসে হয়তো তুমি খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেট হয়ে পড়ো। তো তোমার মধ্যে যদি এই অ্যাঙ্গার ফ্রাস্ট্রেশন এই জিনিসগুলো থেকে থাকে, এগুলো কি হচ্ছে বলো তো, এগুলো আমাদের মধ্যে নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে এবং আমাদের হায়ার পারপাসের সাথে আমাদের ব্লকেজের সৃষ্টি করে, ঠিক আছে। তো প্রথমত অ্যাঙ্গার ফ্রাস্ট্রেশন এই সমস্ত নেগেটিভ ভাইব্রেশন নেগেটিভ এনার্জিসগুলো নিজের লাইফ থেকে কাট করে দাও, এবং যতটা তুমি হাম্বল থাকবে ততটাই ভালো হবে। কারণ অ্যাঙ্গার কোনো জিনিসের ক্ষেত্রেই ফ্রুটফুল হয় না। দেখবে সবসময় রাগের মাথায় কোনো কিছু করার পরে যখন মাথাটা আমাদের ঠান্ডা হয় তখন আমাদের অনেক বেশি আফসোস করতে হয়। তো রাগের মাথায় কখনো ওই জন্য বলে না সিদ্ধান্ত নিতে নেই। তো অ্যাঙ্গার ইজ নট ফ্রুটফুল, একদমই রাগ করো না, ঠান্ডা মাথায় থাকো এবং লিভ ইয়োর অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন বিহাইন্ড। সমস্ত রাগ ব্যর্থতা সমস্ত এক সাইডে সরিয়ে দাও এবং নিজের লাইফের একটা ফ্রেশ বিগিনিং করো। এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও ভগবান বলছে অ্যাঙ্গার এবং ফ্রাস্ট্রেশনকে সরিয়ে ঠান্ডা মাথায় বারবার ভেবে ডিসিশন নাও এবং সেই জিনিসটাই সিলেক্ট করো যেটা করলে তোমার সোল স্যাটিসফাইড হবে, তুমি স্যাটিসফাইড হবে। এই মুহূর্তে রেগে আছো বা বুঝতে পারছো না, কনফিউশনে আছো, এর কাছে যাচ্ছ ওর কাছে যাচ্ছ না, তোমার ইনটিউশনের থেকে বড় গাইড কেউ হতে পারে না। তোমার ডিসিশন তোমাকেই নিতে হবে। ফিউচারে কি তুমি এই কথা যদি বলো যে না আমাকে ও বলেছিল, ও ভুল গাইড করেছিল, সেটা তোমার প্যারেন্টস হতে পারো, তোমার ফ্রেন্ডস হতে পারে, তোমার কলিগস হতে পারে, তুমি কারোর উপর দোষারোপ দিতে পারো না, কারণ তোমার ডেস্টিনির বিল্ডার হচ্ছে তুমি নিজে। তো বারবার ভাবো, ভালো করে ভাবো, রাগ ফ্রাস্ট্রেশন সব দূরে করে দাও, কারণ যাই হোক না কেন আজ থেকে 2 বছর 5 বছর 10 বছর পরে তুমিই বুঝতে পারবে যে আমার এই গাইডেন্সটা এসেছিলো, আমি ওই টাইমে এটা করেছিলাম বলেই আমার সাথে আজকে এত ভালো ভালো কিছু হচ্ছে। তো ভগবান এই মুহূর্তে এটাই বলতে চাইছেন, বি কাম,
ঠিক আছে, ঠান্ডা মাথায় ভেবে নিতে তারপর ডিসিশন নাও, এবং সেই ডিসিশনটা নাও যেটা নিলে তুমি তোমার ফিউচারে কোনো রকম তোমাকে রিগ্রেট করতে হবে না। ফিউচার তোমার হ্যাপি হবে, প্রসপারাস হবে, এবং নিজের ডিসিশনে তোমার মনে হবে তুমি সেই টাইমে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। তো বন্ধুরা, এই রইল রিডিং। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ অবশ্যই লিখো। হরে কৃষ্ণ মন্ত্রও তুমি জপ করতে পারো। 100 বার 8 বার তুমি যদি জব করো তাহলে তোমার মাথা এমনিই ঠান্ডা হয়ে যাবে, অ্যাঙ্গার ফ্রাস্ট্রেশন দূরে যাবে, এবং তুমি ভালো করে সিদ্ধান্ত নিতে পারবে, এবং তোমার লাইফের সমস্ত প্রবলেমও সলিউশন হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ।